হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি আমুদি মাছের তেল ঝাল নিয়ে। এটা কিন্তু আমি পেঁয়াজকালি দিয়ে করেছি। পেঁয়াজকালি দিয়ে আমুদি মাছের তেল ঝাল। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোট মাছ তো, খাওয়ারও স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। এটি দেখো, আমি এখানে আমুদি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। ছোট মাছ তো একসাথে অনেকগুলোই দেওয়া যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে এরকম আর এক পিঠ এরমভাবে উল্টে দিতে হবে, দিয়ে লাল করে ভেজে নিতে হবে। এরম করে আমি সবকটা মাছই দেখো ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দেবো, দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছু কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ খালি আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু নুন দিয়ে নেবো সামান্য পরিমাণে। যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা কিছু পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ও একটু রসুন, কুচি করা রসুন দিয়ে নেব। দিয়ে আবার একটু সামান্য পরিমাণে ভাজা ভাজা করে নেব। দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু কুচি করে রাখা টমেটো দিয়ে নেব। একটু সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। দিয়ে মশলাটা যাতে লেগে না যায় সেই জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে নিলাম। দিয়ে একটু ঢেকে দেবো মশলাটা কষার জন্য। এবার ঢাকা খুলে দেখো মশলাটা কিন্তু আমার কষে গেছে। এখানে আমি ভাজা মাছটা দিয়ে নিলাম। ভাজা মাছগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। দিয়ে এবার এর মধ্যে আমি একটুখানি অল্প পরিমাণে জল দিয়ে নেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। এবার এটা ফুটতে দেবো। এবার ফুটে গেলে না এর উপর দিয়ে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। কোনো কিছু ঝালে সর্ষের তেল দিয়ে দিলে কিন্তু স্বাদটা তার অনবদ্য হয়ে যায়। এবার নামানোর আগে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে নিলাম। এবার একটু কাইটা শুকিয়ে আসলেই আমি নামিয়ে নেব। আমার আমুদি মাছের পেঁয়াজকালি দিয়ে ঝাল রেডি। কেমন হলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবে। আর এটি কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। একবার করে খেয়ে দেখো কিন্তু।